আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম রেস্টুরেন্টের স্বাদে রেস্টুরেন্টের স্টাইলে মুগ ডালের রেসিপি নিয়ে। তো আপনারা যারা রেস্টুরেন্টের স্বাদটা পেতে চান ঘরে বসে, তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন। সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এখানে আমি অনেকগুলো টিপস দিব, টিপসগুলো পেলে আপনারা অবশ্যই যখন বাসায় রান্না করবেন রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা কথা আপনারা ভালো করে শুনবেন, প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তখন দেখবেন আপনাদের রান্নাটা অসাধারণ হয়েছে। আর বাসার সবাই খেয়ে বলবে যে রেস্টুরেন্টের মতোই রান্না হয়েছে। আমরা অনেক সময় নান রুটির সাথে রেস্টুরেন্টের যে ডাউলগুলো খাই সেটা কিন্তু এরকমই হয়, প্লাস ভাতের সাথেও খাই, ঠিক এই স্বাদটাই হয়। তো এখানে আমি প্রথমে নিয়েছি মুগ ডালটা ভিতরে একটা ছোলা ছিল, সেটা আমি ফেলে দিয়েছি। তো প্রথমে আমি এটা ভেজে নিব। এটা আমি সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে তারপরে আমি ভাজতে চলে এসেছি। এটা কিন্তু কোনো প্রকারের তেল দেওয়া যাবে না, একেবারেই কাঠখোলাতে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা অন করে দিয়ে আমি সেখানে অনবরত নাড়তে নাড়তে এভাবে ভেজে নিচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের না হচ্ছে। আর একেবারে কাঁচা রেখেও কিন্তু নামানো যাবে না, আর একেবারে পুড়িয়ে ফেলাও যাবে না। একটু বেশি হয়ে গেলে সেক্ষেত্রে গলতে চাইবে না, আর কাঁচা রাখলে গন্ধ বের হবে, মানে মুগ ডালের একটা এক্সট্রা গন্ধ থাকে, সেটা বের হবে। তো এটা নাড়তে নাড়তে আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ভেজে নিয়েছি। কিছুটা লাল লাল, কিছুটা সাদা সাদা, মুখে যখন দিবেন তখন দেখবেন কটমটে একটা শব্দ হবে। সে পর্যায়ে আমি এটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মাসকালাইয়ের ডাউলটা কিন্তু ভেজে নিয়েছিলাম আগে থেকে, তারপরে খোসা উঠিয়ে পরিষ্কার করে আমি এখানে দিয়ে দিচ্ছি। যে পরিমাণ মুগ ডাল নেবেন তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে মাসকালাইয়ের ডাউল। রেস্টুরেন্টে কিন্তু এই স্টেপটা ফলো করে, আপনারা অবশ্যই এটা করবেন, তখন দেখবেন খেতে অসম্ভব মজার হয়েছে। তো প্রথমে আমি এভাবে একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে সুন্দর করে ধুয়ে একপাশে রেখে দিব। আর এখানে মাসকালাইয়ের একটু খোসা আছে, তাতে কোনো সমস্যা না, যখন রান্না করবে অতটা বেশি বোঝা যাবে না। আর এখানে আমি দিব এরকম সাইজের একটা আলু। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আমি এরকম সাইজের একটা আলু কেটে ধুয়ে তারপরে এর ভিতরে দিয়ে দেবো। এখন সুন্দর করে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো সিদ্ধ করা হয়ে গেছে, আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে এরকম পানি পানি অবস্থায় কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এরকম পানি পানি থাকবে, না হলে যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে একেবারেই গলে যাবে। আপনারা চেষ্টা করবেন একটু পানি বেশি দেওয়ার জন্য। চুলাটা অন করা ছিল, তেলটা গরম হয়ে গেছে, এই জন্য একটু পানি পড়েছে। যাই হোক, এই যে এরকমভাবে মানে সিদ্ধ কতটা হয়েছে, হাত দিলে গলে যাবে, কিন্তু দেখে মনে হবে যে এটা এখনও গলিনি। এভাবে মানে আস্তে আস্তেই থাকবে। যাই হোক, তো এখানে একটু তেল দেওয়া আছে, আমি আরও কিছুটা তেল এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের যে পরিমাণ তেলটা লাগবে আপনারা সেইভাবে দিয়ে দিবেন। তো চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার জন্য, কারণ রেস্টুরেন্টে কিন্তু একটু তেল তেল ভাব বেশিই হয়। যাই হোক, আমি দিয়ে দিচ্ছি তেলটা। আর এই স্টেপে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, ডালচিনি, কালো এলাচ, সাদা এলাচ, কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুইটা মিলিয়ে রান্না করব, দুইটা সমন্বয়ে কিন্তু রেস্টুরেন্টে রান্না করা হয়। আমি সেই স্টেপগুলোই ফলো করছি। তো আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। তেজপাতাটা কিন্তু ধুয়ে মাঝখান থেকে কেটে তারপরে দিয়েছি। এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, কুচি করে নিয়েছি পেঁয়াজ। দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত যে মশলার সুন্দর একটা ফ্লেভার বেরোনো না হচ্ছে, প্লাস পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত এটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, আর নিয়েছি জিরা বাটা 1 টেবিল চামচ। সম্পূর্ণটা আমি পাটায় পিষে নিয়েছিলাম, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। সম্পূর্ণটা এখানে নামিয়ে দিচ্ছি। নামানোর পরে এভাবে একটু নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। তো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু ঝালটা দিয়ে দিবেন। আমি যেভাবে দিয়েছি তাতে এনাফ। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি, আপনারা ঠিক দুইটা সমন্বয়ে রান্না করবেন। রেস্টুরেন্টে কিন্তু ঠিক এইগুলো করা হয়। আমি প্রত্যেকটা স্টেপ রেস্টুরেন্টের মতো করে দিয়ে দিয়েছি। আমি রেস্টুরেন্টের রান্নাটা দেখেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, কীভাবে দেখেছি সেটা অন্য একদিন বলবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে দিচ্ছি কালো জিরা। এই যে যেটা মানে আমরা অনেক খাবারের ভিতরে ব্যবহার করে থাকি, ওনারাও কিন্তু ঠিক এটাই রান্নার ভিতরে দেয়। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করব। অবশ্যই অবশ্যই কালো মরিচটা দিতে হবে, না হলে কিন্তু রেস্টুরেন্টে সেই স্বাদটা পাবেন না। তারপরে দিয়েছি স্বাদমতো যতটুকু হলুদের গুঁড়া লাগবে ততটুকুই দিয়ে দিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। তো কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে অনেক কিছু শুকনো উপকরণ দিয়েছি, সেগুলো যাতে তলানিতে লেগে না যায়। আর পানি না দিলে এটা পুড়ে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার জন্য, যেহেতু আমাদের ডালগুলো আগে থেকে সিদ্ধ করা আছে। তো ওটা সিদ্ধ হতে টাইম লাগবে না, মানে রান্না করতে সময় লাগবে না। এই জন্য এখানে অবশ্যই মশলাটা আগে থেকে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে মশলা থেকে সুন্দর যে ফ্লেভারটা সেটা বের হবে।
প্লাস ডাউলের সাথে সুন্দরভাবে যাবে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি বেশ কিছুটা পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পেঁয়াজ রসুন সব কিছু সুন্দরভাবে কষানো হোক। তো কথা বলতে বলতেই দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে আর পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, যতটুকু আছে এখানে তেলের পরিমাণটাই আছে। আপনারা চেষ্টা করবেন যে এভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য, আর রেস্টুরেন্টের স্বাদ পেতে অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন। তারপরে আমি এখানে যে সিদ্ধ করে রেখেছিলাম ডাউলও সবগুলোই দিয়ে দিচ্ছি। যে এখানে কিন্তু পানি প্লাস আলু সব কিছু, মানে আলুটা আমি সাইজ করে কেটে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন যে কীভাবে কেটেছি। সম্পূর্ণ আলুটা এখানে দিয়ে দিয়েছিলাম, মানে ডাউল যখন সিদ্ধ করতে দিয়েছিলাম তার ভিতরে সিদ্ধ করতে দিয়েছিলাম। এখন আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডাউলটা তো সিদ্ধ হয়েছে, আপনাদের আগে থেকে দেখিয়ে দিয়েছি। তো এভাবেই আমি নাড়াচাড়া করে নেব, মানে কষিয়ে নিব কিছুটা টাইম, যেহেতু ডালটা সিদ্ধ আছে প্লাস মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কোনো সমস্যা না। তো সেভাবে আমি এটা কষিয়ে নিয়েছি যাতে করে ডাউলটা আরেক কিছুটা ভেঙে ভেঙে যায়। একেবারে পানিটা শুকানো যাবে না, যেহেতু সব কিছু যদি সিদ্ধ থাকে তাহলে আর একেবারে পানি শুকানো লাগবে না। আমার পানি শুকানো লাগছে না। আপনাদের যদি মনে হয় ডাউলটা সিদ্ধ হয়নি তাহলে অবশ্যই একটু পানিটা শুকিয়ে তারপরে আপনারা পানিটা দিবেন। তারপরে এক্সট্রা পানি দিয়ে দিচ্ছি, এটা ঝোলের পানি যে পরিমাণ লাগবে, মানে এখানে খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নাই। রেস্টুরেন্টে কিন্তু অনেক ঘন একটা ডাউলের থাকে, মানে এর ঘনত্বটা থাকে অনেকটা ঘন, এই জন্য এভাবে পানি দিতে হবে যাতে করে খুব বেশি পানি শুকিয়ে না যায়। তো আমি যে পরিমাণ পানি দিয়েছি, যে পরিমাণ ঝোল দিয়েছি তাতে করে কিন্তু ঝোলের পরিমাণটা ঠিক থাকবে, মানে খুব বেশি পানি থাকবে না আবার ঝোলটা থাকবে। তো এটা নামিয়ে নিয়ে আমি ডিমগুলো যখন ভেজে নিয়েছি, ডিম দিয়ে আমি রান্না করব, তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি ভেজে নিয়েছি, ডিমগুলো একটু ভিতর থেকে চিড়ে দিয়েছি যাতে মশলাটা বা ডাউলের যে ফ্লেভারটা সেটা যেন ডিমের ভিতরে যায়। তো রান্না করে নিয়েছি কিছুটা টাইম, সেই টাইমের ভিতরে আমি নামানোর 10 মিনিট আগে এখানে যে ডিম নিয়েছিলাম সেই ডিমগুলোই দিয়ে দিচ্ছি, আর ডিমের ভাজার জন্য যে তেলটা ছিল সেই তেলটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে ডিমের তেলটা দেওয়ার জন্য, আর এখানে এর ঘনত্বটা আমি ঠিক এরকমই রাখবো, আর অল্প একটু টাইম জাল দিব, তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। যাই হোক, আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো সেটা আমার নামিয়ে রেখেছি। তো তারপরের স্টেপটা এটাই, এখানে কিছুটা কাঁচা জিরা আমি এভাবেই একটা পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি আর একটু জাল করে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমি পাটায় পিষে নিয়েছিলাম, তারপরে এটা আবার নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে মানে ডাউলটা উপরে দিয়ে উঠিয়ে নিয়েছি। এখন চুলা কিন্তু অফ আছে। এই পর্যায়ে আমি ডাউলটার উপরে সেই জিরাটা ছিটিয়ে দিয়েছি, অবশ্যই এটা দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এটার জন্য ফ্লেভারটা এতটাই মজার হয়, আপনারা যখন রান্না করবেন তখন বাসায় বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মানে স্বাদ হয়েছে, আর একেবারে রেস্টুরেন্টে যে ফ্লেভারটা পাওয়া যায় সেটাই পাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন এটার ঘনত্ব কেমন, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এটা রুটি ভাত যেটার সাথে খান খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।